দর্শক নমস্কার। আমি এখন যে ভিডিও রেকর্ডটি করতে বসছি, এটি রেকর্ডটি করার মূল কারণটি হচ্ছে যে আমাদের বিরুদ্ধে যে পশ্চিম বাংলার সামাজিক সংগঠন পুলিশ সংঘর্ষের সামনে যে সংবাদ সম্মেলন করেছিল পশ্চিম বাংলার অনেক সর্বস্তরের নারী পুরুষ এবং পুলিশ অফিসার এবং সাংবাদিকগণ এবং ক্ষমতাধর মেম্বার চেয়ারম্যানের নেতৃত্বে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবং 1996 সাল থেকে এত অত্যাচার নির্যাতন প্রশাসনিক সামাজিক পারিবারিকভাবে এরপরে রেহাইটা পর্যন্ত আমাদেরকে দেওয়ার মন মানসিকতা তাদের নেই। কিন্তু সেই সাংবাদিক সম্মেলন থেকে আজকে এই সমস্ত বিষয়গুলো বেশি উঠেছে এবং সত্যতা বাস্তবতা উপস্থাপনা করতেছে। এবং যে প্রণন্দগুলোকে মেরেছে অসহায় মানুষের মেজরিটি পার্সন, সে একটা শান্তিনিকেতন বৌদ্ধবিহারের একটা ভ্রান্তে থাকতে পারে না। এবং 2-3 হচ্ছে নিগ্রোধাম বিহারের ত্রিদেশীয় 59 বছর একটা বৌদ্ধবিহারে বসবাস করেন অধ্যক্ষ, সেই বৌদ্ধ ভিক্ষুর পালাস সোয়েন বন্ধ করতেছে। 3 চতুর্থের মধ্যে আসতেছে। এবং আমি চতুর্থ হচ্ছে পশ্চিম বাংলার একটি আছে, এই শ্মশানভূমি একটা ধ্যান কেন্দ্র আছে, যেটা পশ্চিম বাংলার সবচেয়ে বড় শ্মশান আমাদের গ্রামের। এবং সেই শ্মশানভূমি ধ্যান কেন্দ্রের এই যে প্রতিষ্ঠাতা ছদ্মপাল থেরো, এবং তার বিরুদ্ধে এই গ্রামের শত শত মানুষ সেখানে গিয়ে দুর্গাগাছের মাথায় পর্যন্ত মানুষ নিয়ে বসাইয়ে রেখেছে। সেই চেয়ারম্যান সংঘবদ্ধ চক্র গ্রুপ যারা সাংবাদিক সম্মেলন করেছিল, মেম্বার চৌকিদার, ওরা একটা ইউনিটি আছে গ্রামের, তারাই এবং নিয়ে ভান থেকে অপমান অপদস্থ করে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য সেই আন্দোলনটি চালিয়েছিল। যে সময় সেই আন্দোলনটি চালিয়েছিল সেই সময় আমি ভান্তের পক্ষে বিচার বৈঠকের প্রতিনিধি ছিলাম, যা সত্যি বাস্তব। প্রিয় দর্শক, ভান্তের বিষয়টি হচ্ছে এই ভান্তে স্থানীয় জিনিস কাউকে দেখ বা না দেখ সাথে ওর পার্সোনাল বিষয়। এবং এবং তাদের কিছু এই গ্রামের মানুষের অনৈতিকতার কারণবশত ভান্তে তাদের কাছ থেকে অত দূরে সরে আছে, কিন্তু সেই বিষয় নিয়ে ভান্তের পার্সোনাল বিষয়। কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করে দফায় দফায় ভান্তের কিছু ভুল আছে কি না সেটা আমি সেই বিষয়ে আমি স্বয়ংসম্পূর্ণ পারদর্শী নয়। তবে ভান্তের তাদের গ্রামের সর্বস্তরের বৌদ্ধ জনগণ একত্রিত হয়ে ভান্তের বিরুদ্ধে দফায় দফায় গণবিচার বৈঠকের বিভিন্ন জায়গা থেকে ক্ষমতাধর দায়িত্বরত মানুষ এনে বিচার বৈঠকের আয়োজন করে। সেই বিচার বৈঠকের মধ্যে আমি প্রতিনিধি ছিলাম ভান্তের পক্ষে। কিন্তু ভান্তের বিষয়টা হচ্ছে ভান্তের ব্যক্তিগত বিষয়ে বৌদ্ধ সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মের নীতি নৈতিকতার মধ্যে যদি থাকে, ভান থেকে হস্তক্ষেপ করার মতো অগ্রাধিকার আমাদের সাধারণ দায়িকাদের নেই। কিন্তু এই মানুষগুলো, এই গ্রামের মানুষগুলো এত এত এক শ্রেণীর নীতি নৈতিকতা নিয়ে দেশের মধ্যে বসবাস করতেছে। সেই ভান থেকে পর্যন্ত বিহার থেকে সেই শ্মশানভূমি ধ্যান কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, অপমান অপদস্থ করে তাড়িয়ে দেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভান্তি নিরুপায় হয়ে চট্টগ্রাম সংবাদ সম্মেলনের মধ্যে, চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে সংবাদ সম্মেলন করেন ভান্তের নিরাপত্তার জন্য। এবং শেষ পর্যন্ত ভান্তি নিরুপায় হয়ে ভান্তে আদালতে মামলা করেছে, গ্রামের বুড়োদের বিপক্ষে মামলা করেছে, বড়ুয়াদেরকে আসামি করে মামলা করেছে, যা সত্যি বাস্তব। এমনকি দৈনিক পূর্বগুণে দিয়েছিল দর্শক। এবং সেই সংবাদ সম্মেলনটি আমি সত্যতা বাস্তবতা উপস্থাপনার জন্য আমি ভিডিও রেকর্ডের সাথে সংযুক্ত করে দেখা হয় দর্শক। কারণ আমি বুঝাতে চাচ্ছি এই গ্রামের মানুষ বৌদ্ধ সমাজ নামে, বৌদ্ধ জাতি নামে কলঙ্ক, সেই উদাহরণটি আমি পর্বে পর্বে এক একটা করে 3টি বৌদ্ধ বিহারের ভান থেকে নিয়ে আমি সত্যতা বাস্তবতা আমি উপস্থাপনা করে ডকুমেন্টারি অনুযায়ী আমি পরিচয় করিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে। কারণ ওরা যে বৌদ্ধ সমাজ, বৌদ্ধ জাতি নামে কলঙ্ক, সেই বিষয়টা আমি উপস্থাপনা করেছি। না হলে একটি প্রান্তের সাথে হতে পারে, 2টি প্রান্তের সাথে হতে পারে, 3টি প্রান্তের সাথে কীভাবে এতগুলো ঘটনা হবে? শুধু এই গ্রামের বড়ুয়াদের সাথে হয় এই সমস্ত বিষয়গুলো?
এগুলো কেমন বৌদ্ধ সম্প্রদায়ের জাতি, এদেরকে কীভাবে প্রশাসন চাপড় দেয়, এদেরকে কীভাবে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর দায়িত্বরত শিক্ষিত মানুষ সমর্থন দিয়ে আসে, আমার বুঝতে অবাক লাগে প্রিয় দর্শক। এই গ্রামের মানুষের নীতি নৈতিকতা যে এত জঘন্য, এত চুতিয়াবাজ কর্মকাণ্ডে লিপ্ত গ্রামের বড়ুয়ারা, না হলে এই যে কয়টি ঘটনা আমি উপস্থাপনা করছি, যার ডকুমেন্টগুলি উপস্থাপনা করছি, এটা তো কোনো মিথ্যা নয় প্রিয় দর্শক। এগুলো আমি এই বিষয়গুলো আমি বিশেষ করে আমাদের বৌদ্ধ সম্প্রদায় এবং পার্বত্য সম্প্রদায়ের আমাদের পাহাড়িরা আমাদের বৌদ্ধ সম্প্রদায় আমি এবং মানবাধিকার সংস্থাকে এগুলোকে এই বিষয়গুলো এই গ্রামের এই সমস্ত অপকর্ম, দুর্নীতি, মিথ্যা ষড়যন্ত্র, ঠালবাস, এদের বিষয় হচ্ছে শুধু তাদের একটা ভূমিকা আছে কি কলা গাছ দিয়ে খেজুর রস পড়ে, এটা সবাই বলতে হবে। তাদের একটা গান, এটা হচ্ছে চুদিয়াবাজ কর্মকাণ্ড। দর্শক ধন্যবাদ, আমি সত্যতা উপস্থাপনা করেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে আরেকটি ভিডিও আছে, সেটি আমি উপস্থাপনা করব, তাও এই গ্রামের বড়ুয়াদেরকে নিয়ে। কারণ কীভাবে আমার বিরুদ্ধে শত শত নারী পুরুষ বাহু তুলে স্লোগান দিতে পারে, আমি কেমন অপরাধ করেছি এই গ্রামের, আমি এই গ্রামকে সুরক্ষা দিয়েছি প্রিয় দর্শক। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার প্রিয় দর্শক। পরবর্তী ভিডিওর আশায় পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকুন, আমি আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী ভিডিও।